হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি দেখাবো আমার রেস্টুরেন্টের পাশে আঙ্গুর ধরে আছে, কিন্তু আসলে কেউ খায় না, বুঝছেন? এই যে দেখেন আঙ্গুর, এই যে আঙ্গুর, মানে এতগুলো আঙ্গুর ধরে আছে, কেউ খায় না। কিন্তু আমি এখন এক থোকনা, এটা কি বলে, থোকনা বলি আমরা। আমি এখন এক থোকনা আপনার ছিঁড়বো, ছিঁড়ে বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে বসে বসে খাবো। আর মানে আঙ্গুর এখানে লাগাই রাখছে, এটাতে কোনো যত্ন নাই, কোনো কিছু নাই, অথচ দেখেন কত সুন্দর। মানে ওষুধও নাই, ইয়েও নাই। বাংলাদেশে তো এরকম প্লেসে যদি আঙ্গুর গাছ থাকে, ভালো যে কোনো গাছই হোক, আঙ্গুর না মানে সবজি গাছ, তাহলে এটার ভিতরে পুকে মাকড়ে তারপরে বিভিন্ন আপনার কি বলে আগাছা দিয়ে পুরা মানে ভরা যেত। কিন্তু এখানে দেখেন কোনো যত্ন নাই, কোনো কিছু নেই, অথচ আঙ্গুরগুলা কত সুন্দর ধরে আছে। আঙ্গুরগুলো অনেক সুন্দর করে ধরে আছে। এই যে দেখেন, মানে কি আর বলবো, পুরা গাছে আঙ্গুর ধরে আছে। হ্যাঁ, যেহেতু এটার যত্ন নাই, ওই পরিমাণে আসে নাই, তো তারপরও মানে মোটামুটি অনেক ভালো আসছে। তো আঙ্গুরগুলা মূলত এগুলা মানে খাওয়ার জন্য না, এগুলো হচ্ছে এই দেশে মদ বানায়, মানে এই দেশে এটাকে কেরাসি বলে, যেটা বিয়ার। হ্যাঁ, কিন্তু এমনিতে মোটামুটি অনেক মিষ্টি, মোটামুটি না, অনেক মিষ্টি। ভিতরে 2টা করে দানা থাকে। তো আজকে আমাদের রেস্টুরেন্ট মানে আজকে কালকে 2 দিন বন্ধ। দুঃখের কথা হচ্ছে 2 দিনও মনে করেন মিনিমাম মানে আমাদের মালিকের 50 লক্ষ টাকা লস, 50 থেকে 60 লক্ষ টাকার মতো 2 দিনে বিক্রির লস। তো এই জন্য আমরাও দুঃখিত। আমার সাথে আছে জুয়েল ভাই, ওই যে উনি জুয়েল ভাই। আমার সামনে এখন ডালিম গাছ আছে রাস্তার পাশে, তাও কেউ খায় না। এখন আপনাদেরকে দেখাবো, তাহলে দেখেন, শুরু করা যাক। এই যে আরেকটা গাছ, মানে ডালিম গাছ, গাছের প্রতিটা পাতায় পাতায় ডালিম ধরে আছে। এই যে দেখেন, এগুলো ডালিম না, বেদানা ডালিম একই। তো মানে আসলে কেউ ধরেও না, খায়ও না। আসলে খায় না কেন, একটা কথা আছে না, আপনার একটা এলাকাতে যদি সবাই যদি মাথা নেড়ো করা থাকে, তাহলে কারোই শরম নাই। কিন্তু আপনি যদি সিঙ্গেল একটা জায়গাতে মাথা নেড়ো থাকে, আপনার অবশ্যই শরম আসবে, যেমনটা আমার। এই যে তো আপনার এখানে মানে প্রতিটা বাড়ির সামনে, মানে আপনার এখানে প্রতিটা বাড়ির সামনে একটু একটু পরে ফল ফ্রুটের গাছ, আপেল, আঙ্গুর, মালটা, কমলা, মানে অ্যাভেলেবেল। যার কারণে আপনার মানে কেউ কারো গাছ থেকে ফল না খায় না, নেয় না, ছিঁড়ে না, চুরি করে না। বাংলাদেশ হলে এটাতে আপনার জারে দিয়ে কাটার বেড়া দিয়ে রাখতো, জুতা টাঙ্গে রাখতো চুরের জন্য। তো আসলে বিদেশ বলতে কি আসলে ফলের দেশ, ঠিক আছে? মানে প্রবাসীরা যদিও বা তাদের পরিবারের দেখতে পায় না, বা প্রবাসীরা যদিও বা তাদের পরিবারের সাথে মিলিত হইতে পারে না, বিভিন্ন দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও কেউ দেখার নাই, সবকিছু নিজেরটা নিজেই ম্যানেজ করতে হয়। কিন্তু প্রবাসীরা আল্লাহ তাআলা একটা ভালো রাখছে, মানে সেটা হচ্ছে প্রবাসীরা খাবার। কারণ প্রবাসী যেই যাই করুক, যত টাকার কাজই করুক, বেতনে কাজ করুক, সমস্যা নাই, ওইটা কোনো কথা না। কথা হচ্ছে প্রবাসীরা অলওয়েজ বিদেশে মাছ মাংসই খায়, মানে তারা শাকসবজি, তারপরে হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের যে তরকারি, ওইগুলো আমরা মানে প্রবাসীরা বেশি এটা খাইতে পারে না, পারে মানে ওইগুলো ভেজাল। বেশিরভাগ প্রবাসীরা আলহামদুলিল্লাহ মাছ মাংসে বেশিরভাগই তাদের দিন যায়, আর ফল ফ্রুটে। কারণ বিদেশ হচ্ছে ফল ফ্রুটের দেশ। বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য কি জানেন? বাংলাদেশ একদিন পরে ঈদ, বিদেশ একদিন আগের ঈদ, মানে একদিন আগে ঈদ। আর বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য হচ্ছে বাংলাদেশ হচ্ছে সব কিছুর দাম বেশি, বিদেশের দাম বেশি হওয়া সত্ত্বেও এটা মনে হয় না। তো এই যে দেখতেছেন ডালিম গাছ অ্যাভেলেবেল, পাশে হচ্ছে জৈতুন গাছ। আমি একটা ফাঁড়ি রুট দিয়ে আসছি, জৈতুন বাগান। আর এটা হচ্ছে এদিকে পাহাড়, ঠিক আছে? পাহাড়ের নিচে সব দিক দিয়ে, চারিদিক দিয়ে সাগর। তো এই হচ্ছে আমার ভিডিও। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পর্বে।